আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখজনক একটি ঘটনা দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, এরা মনে করে যে মনে করেন দেশের মতো সব কিছু করলেই হয়, বাংলাদেশের মতো তারা নিয়ম কানুন যেভাবে হয়তো একটা সময় ছিল না সেভাবেই তারা হয়তো পালন করার চেষ্টা করছে। ভাই দেখেন, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, আপনাদের একজন প্রবাসীর জন্য বা কয়েকজন প্রবাসীর জন্য সব প্রবাসীর নাম বদনাম হচ্ছে। সৌদি আরবে যারা প্রবাসী আছেন তাদের জন্য আসলে এটা এক ধরনের, আপনি বলতে পারেন যে অন্যরকম একটা গল্প। দেখুন, এই যে তারা একটা বিশেষ একটা আয়োজন করেছে, বিশেষ আয়োজন বলতে তারা দোয়ার মাহফিল আয়োজন করেছেন, যেটা এখানে বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে আপনি কোনো প্রোগ্রাম কোনো কিছু করতে পারবেন না ওইভাবে। তাদের দেশের নাগরিকও তো করতে পারে না, আপনি কেন, আপনারা কিভাবে, আপনারা এখানকে কাজ কাজ করতে এসেছেন। আমরা কাজ করতে এসেছি। আমাদের কাজ হচ্ছে, হয়তো কোম্পানিতে যদি থাকি কোম্পানির কাজ থাকে, কোম্পানির কাজ যদি না থাকে হয়তো এক একজন এক একভাবে কাজ করে প্রবাসের মাটিতে। কিন্তু আপনারা কি করেছেন, কাজ করছেন, সাপোর্ট করছি, দোয়ার মাহফিল করেছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। ভালো কাজ, ভালো কাজ না যে সেটা না, ভালো কাজ করেছেন। কিন্তু এটা তো আমাদের বাংলাদেশ না ভাই, এটা বাংলাদেশ না তো, এটা সৌদি আরব। আপনি সৌদি আরবে যে এই যে নিয়ম কানুনগুলো না মেনে না জেনে হয়তো কারো না কারো মাধ্যমে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে কোনো সমস্যা হবে না, আপনি দোয়ার মাহফিল করতে পারবেন। কিন্তু এখানে তো এটা অ্যালাউ নাই। এখানে অ্যালাউ নাই যে আপনারা মনে করেন কয়েকজন মিলে 50-60 জন 20-30 জন মিলে আপনারা একটা মজলিস করে সেখানে আপনারা মানে এইভাবে একাত্মবাদ প্রকাশ করে মনে করেন দোয়ার মাহফিল করবেন। তারপর দেখা যাচ্ছে যে মানে এই যে নিয়ম কানুনগুলো এগুলো কিন্তু এই দেশে নেই। মাহফিল হয়, মাহফিলের অনুষ্ঠান হয়, অন্যান্য হয়, কিন্তু সেটা তাদের তাদের জন্য। কিন্তু আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য তো এটা প্রযোজ্য না। তাহলে আমরা কেন এই শুধু শুধু বদনামের ভাগিদারটা হব? আপনি ভালো কাজ করছেন, এই যে এখন আপনি যে গ্রেফতার হলেন, এখানে ক্ষতিটা কে হলো? ক্ষতিটা কি পাশের জন হলো? না, আপনি হয়েছেন, আপনার ফ্যামিলি হয়েছে, কারণ আপনাকে দিয়ে তাদের ইনকাম সোর্স। আপনি যদি 10 টাকা ইনকাম করেন সেখান থেকে আপনি 2 টাকা খরচ করেন, 2 টাকা হয়তো গরিব দুঃখী মানুষকে দেন, 2 টাকা হয়তো আপনি ব্যাংকে জমা রাখেন, 4 টাকা দিয়ে হয়তো আপনি কি করেন, আপনার পরিবারটাকে চালানোর চেষ্টা করেন। এটাই তো নাকি? ছেলে সন্তান থাকলে তাদের খরচ, সব কিছু মিলিয়েই যে আপনি তো মানুষটা করেন, তাই না? এই যে এখন আপনাকে ধরে নিয়ে গেছে, এখানে নামটা খারাপ হয়েছে কার, বদনামটা হয়েছে কার? পুরো প্রবাসী যারা আছে সবার। যে বাংলাদেশি প্রবাসী তারা আপনার বিনা অনুমতিতে তারা মাহফিল করলো, আর সেখান থেকে গ্রেফতার করে কয়েকজনকে ধরে নেওয়া হলো। তো যারা এটা করেছে তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে, যারা এখানে গেছে তাদের তো, তারাও, তাদের তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়েছে যারা এটার আয়োজন করেছে, তারা ধরেছে কাদেরকে? সবাইকে না, তারা ধরেছে একমাত্র যে আয়োজন করেছে, যে এটার মেন, তাদেরকে ধরে নিয়ে গেছে। আসলে দুঃখজনক ঘটনা। আপনারা ভালো কাজ করছেন, ভালো কাজ করে আপনারা মনে করেন এখন এই যে আপনাদের নিজেদের ক্ষতি নিয়ে আসলেন।